এই নেন আব্বাজান। এটা তুমি কি করলা তোমায়? এত শখ করে বিয়াই মাছের মাথাটা নিচে খাইবো বলে না খাইতে পারলে মনে কষ্ট হইব না? কেউ কষ্ট পাইলে তোমার কি, তুমি খাও। বিয়াই আপনি অর্ধেকটু খান, যেভাবে তাকাই রয়েছে এটা যদি আমি একা খাই তাহলে আমার পেট ব্যথা করবে। আপনি পুরাটা খান। ঠিক আছে তাহলে আমি খাই না, কি গো বাবাজি? হ্যাঁ মানে খুব একটা খাই না, আবার না খাইলেও হয় না। কি রাবা ডালটা খান। আমার আর খাওয়ার ইচ্ছা নাই, আমার খিদা হয়ে গেছে। ও কামাল, আমার একটা রুটি আর একটু চা দাও, চাটা একটু কাপটা ভইরা দিও। আপনি টাকা নিয়ে আইছেন, তুমি লেখা রাখো, পরে দিব না। পরে পরে করতে করতে তো আপনি 1500 টাকা বাকি করছেন। আমার খুব খিদা লাগছে, খিদায় যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি। আমি টাকা ছাড়া কিছুই দিতে পারবো না। আব্বাজান আসেন আসেন। এই কামাল, আমার শ্বশুর আব্বাজান বুঝছস, সাদা খাইতে চায়, চা বিস্কিট কলা সবকিছু খাওয়াবে, টাকা পয়সা কিন্তু চাইবি না, সব আমি দিব। বুঝ ভাই, আপনার লগে একটু কথা আছে। তাড়াতাড়ি বল। আপনার আব্বা আমার দোকানে 1500 টাকার মতো বাকি খাইছে। টাকাটা দেয় করে দেয় না, আপনি একটু টাকাটা দিয়ে যান। এবার কি খাইছে? আপনার আব্বা। আমার আব্বা বাকি খাইছে, আমি তো খাই নাই। হ্যাঁ টাকা আমি দিব কে? আপনি না একটু আগে কইলেন আপনার শ্বশুর যা বাকি খাইবো আপনি সেই টাকা দিবেন। সালাম কাকা তো আপনার আব্বা, আব্বার টাকা আপনি দিবেন না। না আমি দিব না। এর বাকি টাকা আমি দিব কে? আপনার আব্বা যদি না থাকতো তাহলে আপনি পৃথিবীতে আইতে পারতেন। তাছাড়া আপনার বাপে আপনার গোলাই গেছে, কত কষ্ট করছে, আমাকে বাচ্চা ছাড়া কইছে। কেন খামা খাই সমস্ত লোকজনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে? আসলে ওদের সাথে তর্ক করে কোনো লাভ নাই। আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, সে তার শ্বশুরের বাকির টাকা দিতে পারবো, কিন্তু আপনি জন্মদাতা পিতা, আপনার বাকির টাকা সে দিতে পারবো না। সবুজ ভাইয়ের কাছে তার বাপ বড় না, তার শ্বশুরই বড়। এই যে রুটি লন, আপনার এখন থেকে যখন যা লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, আর আপনার যখন মন চায় আপনি তখন টাকা দিন। যদি টাকা দিতে নাও পারেন আমি মনে করুন যে আমি আমার আব্বা